কি বলতো, এইটা পেঁপে, তাই তো আমিও প্রথমে মনে করছিলাম পেঁপে, কিন্তু এটা পেঁপে না, এটা চাল কুমড়ো। এর অবস্থা এরকম, পেঁপের মধ্যে আমার পুরো মনে হচ্ছে পেঁপে, তাই না? এদিকটা আমি তো বলছিলাম যে মা চাল কুমড়ো মনে করে পেঁপে নিয়ে এসছে, তারপর দেখছি না চাল কুমড়ো। এই দেখো এগুলো সব ছোট ছোট, এগুলো আজকে হবে রান্না। মা বের করে নিয়ে আসলো ফ্রিজ থেকে, তাই ভাবলাম হয়তো চাল কুমড়ো পেঁপে, এই চাল কুমড়ো মনে করে পেঁপে নিয়ে এসছে, তারপর দেখছি না সত্যি করে এগুলো চাল কুমড়ো। এগুলো কাটবো এবার চাল কুমড়ো গুলোকে। এইটা একটু ভালো আছে, এইগুলোর অবস্থা খুব বেহাল হয়ে গেছে। কেটে নিয়ে এগুলো দেখি, তারপর আর কি কি কাটতে হবে সত্যি। এরকম তো এই যে এখন চাল কুমড়ো কাটা হচ্ছে, আর চাল কুমড়ো দিয়ে আজকে বানানো ডিম আর চাল কুমড়ো একসঙ্গে বানানো হবে। ডিম দিয়ে এরকম সরু সরু করে কি করে হয় ডিম দিয়ে? যখন বানাবো তখন দেখি। ওই যে চাল কুমড়োটা ভালো করে গোটা গোটা না ভেঙে ভেজে ভেজে দিয়ে না গায়ে হবে, হালকা হালকা ইয়ে থাকবে। কি মা? উরি বাবা, তোমাকে তো হিরো লাগছে। তোমার হাতে ঘড়ি দেখে, ঘড়িটা একটু বন্ধুদের দেখাও। কে এনে দিয়েছে গো তোমার ঘড়িটা? এটা স্মার্ট ঘড়ি তো, কে এনে দিয়েছে? আমি আর কাকু। তো দেখি একটু দেখাও ভালো করে, বন্ধুদের দেখাও তোমার চশমাটার ঘড়িটা, চশমাটা দেখাও। এখন দেখাতে যাচ্ছে তার মাস্টারটা, দেখে চলে গেছে তার মাস্টার দাদার কাছে। যাও ঠিক আছে। এই যে এবার মা বসেছে চাল কুমড়ো না পেঁপে কাটতে। পেঁপে আমি তো প্রথমে এটা মনে করলাম সত্যি করেই পেঁপে, না এইটাকে প্রথম দিনকে ফ্রিজ খুলে আমের পাশে ছিল, আম ভাজি আমি ভাবছি পেঁপে, আমি বলছি পেঁপে মনে করে চাল কুমড়ো নিয়ে চলে এসছে মা, তাই না? চাল কুমড়ো মনে করে পেঁপে নিয়ে চলে এসছে। এদিকে তো আলু বেগুন আর পটলটা মাখিয়ে নিয়েছে, আর উচ্ছেটা এখনো মাখাইনি, উচ্ছেটা রেখে দিয়েছি, পরে মাখানো। এটা একটু ঢেকে রেখে দিই। আর বাইরে দেখো তোমাদের কি অবস্থা, কি প্রচন্ড মেঘ করেছে, ঝড় উঠেছে। এইদিকে দেখো পুরো মেঘ একদম অন্ধকার হয়ে গেছে। মাঠের দিকটা থেকে ঘুরে আসছে, ভালো বুঝতে পারবে। তার জন্য সকালবেলা প্রচন্ড হারে গরম করছিল। বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, পুরো অন্ধকার হয়ে গেছে মেঘ। দিকটা দেখো অবস্থা। পুরো অন্ধকার, প্রচন্ড ওই সাইডটাই প্রচন্ড মেঘ করেছে। এই দিকটাই ততটা খুব একটা নেই, তবু হচ্ছে, কিন্তু ওই সাইডটাই সামনের দিকটাই বিশাল মেঘ। এদের বাগানটা দেখো, কুমড়ো লাউ কত কিছু, টক না কি বলে এগুলোকে, টক ফল, ডাঁটা গাছ, কচু গাছ। এইগুলো কি পাতা বলো তো, কে কে জানো এগুলো কি পাতা? এগুলোর নামটা আমি সঠিক জানি না, কে কি বলে। কেউ গন্ধ ভাজালি, কেউ গন্ধ ভাজলি, নাকি যার যেরকম মন হয়, কিন্তু এর বিখ্যাত গন্ধ। এগুলো আজকে কি দিয়ে হবে? কলা দিয়ে, আলু দিয়ে, এই পাতার ঝোল। এই পাতা খেলে নাকি বলে খুব রক্ত হয়। আর এইদিকে দেখো আলু বেগুন আর কাদাল পাতা বলে এটাকে, কাদাল পাতা। আর এইদিকে আছে আলু বেগুন আর উচ্ছে, এটা মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে। আর এইদিকে এই যে কুমড়ো। এবং মেঘটা তো অনেক হালকা হালকা একটু বৃষ্টি হলো, দিয়ে মেঘ অনেকটা ঘোর হয়ে আছে, আর অনেকটা কেটেও গেছে। নুন পড়ার মধ্যে একটু বৃষ্টি হয়ে গেল। আর এইদিকে কি হচ্ছে দেখাচ্ছে, পুরোটা দেখাবো না। তো এইদিকে দেখো লাউ হচ্ছে, লাউ না কুমড়ো, এটাকে দেখলে তো লাউ মনে করি। এই যে দেখো ভালো হচ্ছে,
লাউ হবে, আর দুটো রান্না তো হয়ে গেছে না। এখানে তো কিছুই নেই দুধ ছাড়া। তো ওই ঘরেরটা পরে দেখাচ্ছে। এইদিকে দেখো, এই যে আলু আর কলা কেটে রাখা হয়েছে। এই যে পেঁয়াজ পাতা দিয়ে হবে, এই যে পেস্ট করে রেখেছি পাতাটা। আর এই যে আলু বেগুন উচ্ছে দিয়ে মাছের তেল। আর এই মাছগুলো কি আজকে হবে? এই যে হচ্ছে ডিম তরকারি, ঝুড়ি ঝুড়ি করে ডিম ভেঙে। আর আছে হচ্ছে এই যে মাছের ঝাল। দেখো আজকে বাজারে গিয়ে কত কিছু নিয়ে এসছে। এই যে বেদানা 1.5 কিলো, 2 কিলো বেদানা আছে। আর এই যে 1 কিলো খেজুর। আর এই যে এটা মানে 2 কিলো, কিলো হয় না পিস, এগুলো পিস আছে একটা। লেবু আর এগুলো তো ফল মাকড় যা গেল, ফল টল। আর এইটা হবে কিনা আজকে রাত্রের মেনু ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইসের চাল, গাজর, বিনস, ক্যাপসিকাম, এই যে শসাও আছে সঙ্গে, সস, ঘি, এটা আছে কাজু কিশমিশ। ও শসা নিলে না ওখানে? এই যে কাজু আর কিশমিশ, আর টমেটো আছে, আর এই যে পাতা গরম মশলা। তো আজকে হবে রাত্রে ফ্রাইড রাইস আর সাথে কি আলুর দম। ফ্রাইড রাইস আর আলুর দম। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন যায়, কিন্তু তাহলে মায়ের একটাও খাওয়া হয়, ফ্রাইড রাইসটাও খাওয়া হয় না, চিকেনও খাওয়া হয়। তাই আলুর দম আর ফ্রাইড রাইস। কিন্তু আলু ওগো আমাদের বাড়ি শুধুই হচ্ছে আলু 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 আলু। মানে একটু যদি কলার তরকারি করছি সঙ্গে একটু আলু, একটু লুচি হচ্ছে আলুর সঙ্গে দম, আলু। সকালবেলা ঘুগনি হবে আলুটা বেশি মটর থেকে। সকালে ভাত ভাত খাবো, খাবো আলু আলু। সিদ্ধ, রাতে ভাত খাবো আলু আলু। সিদ্ধ। সকালে পান্তা থেকে গেছে, একটু আলু ভাজা, আলু চচ্চড়ি। না, ডেলি 2 কিলো করে আলু কারো বাড়ি খায়। একটু রুটি হবে, আলু। আলু। ক কিলো 2 কিলো মাত্র। আবার কি না, প্রতিদিন 2 কিলো করে আলু। যদি তরকারি পাতে একটু কম আছে আজকে একটু আলু চচ্চড়ি করে দিই। এক বস্তা আলু এক মাসে শেষ। মানে আমাদের আমাদের আলু শুধু তাই হয়, শুধু আলুই বাড়ি ভরা। ভুবন না, আমাদের তরকারি অনুযায়ী তেলের পরিমাণ অনেক কম লাগে। আমাদের আমাদের তরকারি অনুযায়ী অনেকগুলো প্যাসেঞ্জার না, লোকের দুটো করে কেউ বেশি বেশি করে। দুটো। আমাদের তরকারির পরিমাণ যে না, তাও আমাদের তরকারি অনেক বেশি হয়। অনেকগুলো তরকারি বেশি হয় না, হ্যাঁ? অনেকগুলো তরকারি বেশি হয় না, হ্যাঁ, সেই জন্য তেল তো বেশি যাবেই। তুমি ওই তরকারিটা পরিমাণটা কমিয়ে আসো, দুটো করে আনো, দুটো করে ফেলো, খুব জোর 3টে। আমাদের তো 4টা নিচে একটা তরকারি হয় না, তরকারি হচ্ছে 5টা, আর একটা হতো সেটা আবার বাতে গিয়ে টক করা হয়েছে, টক মাত্র করে 5টা। 5টা। ঠিক আছে। এই যে ডিম চাল কুমড়ো তরকারি, আর হচ্ছে কিনা এটা হচ্ছে ডিম ভেঙে আলু দিয়ে ঝোল, আর এটা হচ্ছে সেই গন্ধ গন্ধ ভাতের ভাতের গাঁদাল পাতা কলা আলুর একটা তরকারি। আর কালারটা দেখে নাও, খুব তরকারি উপকারী, খুব উপকারী এটা, এটা খুব উপকারী। আর সবচেয়ে ওটা উপকার। এই যে এটা হচ্ছে রাই খয়রা মাছের ঝাল। আলু আর এই যে ও, বেগুন আলু 5টাই তো। মাছের তেল হ্যাঁ? দিয়ে একটা চচ্চড়ি। 5টা তো। আর একটা হতো ছোট ছোট খয়রা মাছ, মানে 6টা হতো। ওইটাকে না। টক করবো বলে 1 2 3 4 5টা। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখবে। আজকে রাত্রে ফ্রাইড রাইস তো তোমাদেরকে শিখিয়ে দেবো না, আমাদের করতে হয়। তো চলো দেখতে থাকো, আর তোমাদেরকে কি দেবে কি আর দেবে না কি? না দেবো তো। মানে দেখবে, দেখে তারপরে আবার খাওয়ার জন্য ফোন করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। খাওয়া অবশ্যই কল করবে। আর তোমাদের যখন মানে খেতে ইচ্ছে করলে অবশ্যই চলে আসবে। ফ্রাইড রাইসের জন্য তো আমি গাজর আর এদিকে হচ্ছে বিনস আর এই যে ক্যাপসিকামটা কেটে নিয়েছি, আর এটা সাইডে রেখে আলুর দমের জন্য আলুটা কেটে নেব। দিয়ে দেবো রাইসের জন্য তো জলটা বসিয়ে দিয়েছে, আর জলের মধ্যে দিয়েছি সাদা তেল, লবণ, এলাচ, দারচিনি আর লবঙ্গ। জলটা ফুটুক, তারপর চালগুলো দিয়ে দেবো। চালটা দিয়ে দিয়েছি, আর ভাতটা 50% হয়েও গেছে। দেখো এদিকে তো গাজর আর বিনস গুলো ফ্রাই করা হয়ে গেছে, আর এখানে ক্যাপসিকাম হচ্ছে। দেখো এদিকে
এদিকে আমি আলুর দমের জন্য মশলাটা করে নিচ্ছি, আর এখানে লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। একটা জিনিস জানো, 80% লোক না 90% লোকই দেখি এই যে তুমি যেভাবে নিয়েছো এইটা কিন্তু সোজা, কিন্তু 90% লোক এটা উল্টো করে কেন বলো তো? চুলচুলোটা এটা তো এইভাবে খাড়া করে যেখানে সেখানে রেখে দেয়, এইভাবে যখন নামাচ্ছে তখন এই দিকটা তার কোলের দিকে চলে তাই যায়, আর ঘোরায় না। আর ঘুরায় না। কিন্তু সঠিক হচ্ছে এইটা, এইভাবে চুলচুলোটা ঘুরিয়ে মাথার দিকে মানে মন্দির পজিশনে থাকে, মন্দিরের যেমন থাকে চূড়া, কিন্তু 80% দেখি ওই দিকটা সামনের দিকে না, এইটা কোলের দিকে। ওটা ওই নামানোর পর যেমন যে পজিশনটা হয় আবার কেউ ঘুরাচ্ছে না, ঘুরে এর জন্য ঘি ছাড়া মানে তেল দিয়ে, শুধু সাদা তেল দিয়ে ফ্রাইড রাইস রেডি। কেমন লাগছে তোমরা জানিও। ভালো লাগছে। তোমাকে তো বলিনি, আমি বন্ধুদের বলছি। তো রেখে আসে এটা মায়ের কাছে। তো এদিকে দেখো ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। আহা, ওহো, কি এগুলো বাবা? এগুলো তুমি সস দিয়ে ফ্রাইড রাইস খাচ্ছ? আহা হা গো শোনো, দেখি তোমার একটু মুখটা দেখি। ফ্রাইড দিকে সস দিকে ফ্রাইড খায় বাবা ফ্রাইড রাইস। তুমি এই দেখো আলুর দম বা চিলি চিকেন দিয়ে খেতে হয় ফ্রাইড রাইস, একটা আবার ঘি ছাড়া। কিন্তু তরকারিতে ঘি দিয়েছে মা অনেকটা। মা বলছে আয়াম তো অবাক, ব্যাপারটা কেমন হলো? তো এই যে খাওয়া দাওয়া সব দেওয়া হয়ে গেছে, এবার সব খাওয়া দাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো ফ্রাইড রাইস দিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। টাটা।